দেখো প্রিয়া তো স্কুটি চালাচ্ছে, তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। আর তখনই সেখানে রিয়া চলে আসে। আরে কি আমি টেস্টি, আমার তো খুব ভালো লাগে শনপাপড়ি খেতে, আমি এখন বসে বসে খাবো। ও মা, এখানে তো পনি রয়েছে। ইস, পনি যদি দেখেছে তাহলে এখনই আমার সাথে নিয়ে নেবে। আমি এক কাজ করি, আমি বরঞ্চ এখানটায় নিয়ে যাই, নিয়ে গিয়ে এই কোনায় বসে বসে খেয়ে নি, তাহলে তো পুনি ঠিক আমারটা নিয়েই নেবে। এরকমই করে পুনি আমার সাথে, এইখানটাই বসে পড়ি। শনপাপড়ি খেতে কত সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে শনপাপড়ি গুলো খেতে। দেখি পুনি যেন না দেখে, তার আগে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এদিকে প্রিয়া তো নিজের মনে স্কুটি চালাতে থাকে, আর তখনই ওর নজরে আসে রিয়াকে। আরে দিদি ওখানে মনে হচ্ছে, হ্যাঁ দিদি তো ওখানে। আরে ওদের কি খাচ্ছে লুকিয়ে লুকিয়ে? আমাকে না যাওয়ার জন্য ওখানে লুকিয়ে লুকিয়ে বসে বসে খাচ্ছে। দাদা দিদি, তোর ব্যবস্থা আজকে আমি করছি। হ্যাঁ, খাবো তো আমি, দেখবো তুই আমার কি করে না দিয়ে খাস। চাই আমি এই পেছন থেকে দিদিকে ধাপ্পা দেবো। আমাকে তো ছেড়ে না। দিদি, তুই এখানে বসে বসে কি করছিস? ও মা, তুই শনপাপড়ি খাচ্ছিস, তাও আবার একা একা? তুই তো জানিস দিদি আমি শনপাপড়ি খেতে কত ভালোবাসি, তুই আমাকে না দিয়ে কি করে খাচ্ছিস? দিদি দে, আমাকে দে। আরে বুনি, যেটা ভেবেছিলাম সেটাই হয়ে গেল। ইস, ভাবলাম যে একা একা খাবো, হলোই না, চলে এলো। না না, আমি তোকে দেবো না। কি, আমাকে দিবি না? দেখবি মাকে এখনই ডাকবো। এই করি সবসময়, এখন মাকে ডাকলেই তো মা আমাকে বলবে দিতে, আর বকাও দেবে। তার থেকে বরঞ্চ আমি নিজে থেকেই দিয়ে দিই। এই সাইজেরটা ছোট, এইটা দিই। আচ্ছা বুনি, এই নে, এইটা নে তুই। কি, এইটা? এটা তো ছোট, আমি এটা নেবো না, তুই এটা দে। না না, আমি এটা দেবো না, তুই বললে তো হবে না। আর এদিকে তো দুই বোনে ঝগড়া করছে, আর তখনই সেখানে বিমল চলে আসে। শরীরটা খুব অসুস্থ লাগছে, আমি তো হাঁটতেই পারছি না। কি যে হলো আমার, আমি তো আর হাঁটতেই পারছি না, আমার মাথাটা ঘুরছে। আর বলতে না বলতে তো বিমল মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে এটা কিসের আওয়াজ হলো? এই বাবা, বাবা বাবা, এই দিদি, বাবা দেখ পড়ে গেছে। কি বলছিস, মিথ্যে কথা বলছিস কেন আমাকে? আমি তোকে মিথ্যে কথা বলছি? তুই থাক, আমি তো চললাম। বাবা বাবা বাবা, তুমি পড়ে গেলে কি করে বাবা? ও বাবা, কথা বলো। বাবা তো কথাও বলছে না, এবার কি করে? এই দিদি, আয় না, তাড়াতাড়ি আয় না। আরে কি হলো, বুড়ি এইভাবে কেন ডাকছে? থাক এখানে শনপাপড়ি, শুনে আসি কেন এইভাবে আমাকে ডাকছে। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আর যদি আমার সাথে কোনো প্র্যাঙ্ক করে থাকে না, তো ওর কপালে খুব কষ্ট আছে। আর এসেই তো রিয়া দেখে বিমল এখানে পড়ে আছে। আরে বাবা, হ্যাঁ বুনি তো ঠিক কথাই বলছিল, বাবা এখানে পড়ে গেল কি করে? হ্যাঁ দিদি, দিদি দেখ না, আমি তোকে কোনো মিথ্যা কথা বলিনি। এই দেখ, বাবা এখানে পড়ে গেছে, কথাও বলছে না। কি বলছিস, বাবা কথা বলছে না? দাঁড়া দাঁড়া, বাবা, ও বাবা, ওঠো না। তাই তো, বাবা তো কোনো সাড়াই দিচ্ছে না। কি করি আমি এখন? দিদি চল, বাবাকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যাই। হ্যাঁ, বাড়িতে তো মাও নেই, কি যে করি আমি এখন? আমার তো খুবই টেনশন হচ্ছে। দেখি দুজনে মিলে আস্তে আস্তে বাবাকে ঘরে নিয়ে যাই। আর তারপরে যে বাবার কি হলো কিছু বুঝতেই পারছি না। ও বাবা, বাবা। আর এই বলে তো রিয়া যেই বিমলের গায়ে হাত দেয়, মা, বাবার তো অনেক জ্বর এসছে। এমনি বাবার তো গায়ে জ্বর পড়ে যাচ্ছে। তাহলে এক কাজ কর, চ ঘরে নিয়ে যাই, ঘরে নিয়ে গিয়ে জলপট্টি করি বাবাকে। হ্যাঁ ঠিক বলেছিস, চ। আর তারপরে তো দুই বোন আস্তে আস্তে বিমলকে ধরে তুলতে থাকে। বাবা চলো ঘরে, চলো বাবা ঘরে চলো। হ্যাঁ বাবা চলো ঘরে চলো, কথা বলবে না কেন বাবা? বাবা কথা বলো না। উনি কাঁদিস না, বাবাকে নিয়ে গিয়ে আগে জলপট্টি করতে হবে, তাহলেই বাবার জ্ঞান ফিরে আসবে। বাবার গায়ে খুব জ্বর, চ ধরে ধরে আস্তে আস্তে নিয়ে চ। আর এই বলে তো দুই বোন আস্তে আস্তে বিমলকে ঘরে নিয়ে যেতে থাকে। তো বন্ধুরা দেখতেই তো পেলে, দুই বোন যতই ঝগড়া করুক বাবাকে কিন্তু খুবই ভালোবাসে। বাবা অসুস্থ বলে দুই বোন একসাথে লেগে পড়েছে বাবাকে সুস্থ করার জন্য। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।